আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় খেয়াল করলাম যে ব্যাপক প্রচার হইতেছে এবং ছড়তেছে যে সরকারের আসলে বিভিন্ন রকম দ্বিচারিতা এবং ভুল নীতির কারণে আসলে সমালোচনা হবে, এটা স্বাভাবিক। তবে সমালোচনা কোন জায়গা থেকে কোথায় চলে যায় সেটা কিন্তু বোঝা মুশকিল। ব্যাপকভাবে এখন একটা প্রচার হইতেছে, দেখতেছি অনেকে পোস্ট দিতেছে যে খালেদা জিয়ার মৃত্যুর তারিখটা নিয়ে কেন তারেক রহমান সাহেব দ্বিচারিতা করলেন এবং এইরকম একটা নাটক সাজাইলেন। এটা নিয়ে কিন্তু ব্যাপক ব্যাপক হইতেছে, প্রশ্ন উঠতেছে। একদিকে আসলে রাষ্ট্র ঠিক কোন দিকে যাচ্ছে এটা বোঝা মুশকিল। সরকার আসলে কি করতে চাইতেছে এটাও একটু আসলে সবার বোধগম্য হচ্ছে না। তারপরে হইতেছে বিরোধী দমন-পীড়নের আবার সেই আগের নীতি, আর একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্য দাম বৃদ্ধি করে, গ্যাসের দাম বৃদ্ধি করে। তারপরে এই যে এখন আবার বলতেছেন যে এই এলপিজি কার্ড দেওয়া আসলে এখন জনগণের টাকা দিয়েই জনগণকে বিশেষ করে সুবিধা দেওয়া এবং এক পক্ষকে ক্ষতিগ্রস্ত করা, এটা কিন্তু রাজনীতিক একটা মানে ভুল নীতিরও একটা অংশ। তো এরকমই চলতে গেলে আমি যেটা আশঙ্কা করতেছি, যেটা হয়তোবা এমনও হতে পারে যে খালেদা জিয়ার মৃত্যুটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। কেননা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসককে ডাক্তার জাহিদ সাহেবকে এই মন্ত্রী করা আসলে এটা আসবে না বলা যায় না। এই প্রশ্নটা চলে আসতে পারে যে তাহলে খালেদা জিয়ার মৃত্যুর রহস্যটা কী আসলে, বা কারা কারা এই মৃত্যুর পিছনে জড়িত। এখানে অনেক কিছু লুকিয়ে আছে, কারণ বিএনপি রাজনীতির যেই বর্তমান নীতিগুলা নিতেছে তা কিন্তু আসলে খালেদা জিয়া কিংবা খালেদা জিয়ার তারেক রহমান যে নীতিগুলো করতেছে, কিন্তু জিয়াউর রহমান খালেদা জিয়ার কোনো নীতি আসলে অনুসরণ করছে না। তো সুতরাং যখনই দেখা যাবে যে বিএনপি সম্পূর্ণরূপে ভুল পথে অগ্রসর হইতেছে, তখনই আসলে কিন্তু অনেক রকমের সমালোচনা সৃষ্টি হবে। আর কিছু সেন্সিটিভ সমালোচনা আসতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তো আমার মনে হয় যে দেশকে অস্থিতিশীল করার হাত থেকে বাঁচাতে আমার মনে হয় বিএনপিকে এখনই সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। তা হচ্ছে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে, কোনো দমন-পীড়নের মাধ্যমে না, ত্যাগের বিনিময়ে যদি সর্বোচ্চ দেশকে শান্তি স্থিতিশীল করার একটা চেষ্টা বর্তমান বিএনপি সরকার নেয়, তবেই কেবল সফল হতে পারে। এবং এই রকমের মানুষকে আগে শান্তি দিতে হবে, মানুষের দুর্ভোগ কমাতে হবে, এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, গ্যাসের দাম তো আগের মূল্য থেকে কমাতে হবেই, বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা চলতেছে সেটা কমাতে হবে, এবং জনমনে যাতে কোনো রকমের ক্ষোভ তৈরি না হয় সেই জন্য কাজ করতে হবে। আসুন সবাই মিলে বাংলাদেশটাই গড়ি, স্বচ্ছ পথে রাজনীতি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।